কেন ১৪৪ ধারা জারি করা হয়নি হাসপাতাল চত্বরে, এই প্রশ্ন করা হয়েছে আদালতের পক্ষ থেকে। আমি রিজুর কাছে আসবো। অনেকগুলো প্রশ্ন এবং বারবার আমরা দেখতে পাচ্ছি পুলিশের ভূমিকা, প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে আসছে। শুধুমাত্র যে মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এত কিছু, সেই ঘটনার তদন্তেই নয়, আমরা দেখতে পাচ্ছি যে এমনকি আরজি করে তারপর যেদিন মহিলারা রাত দখলের জন্য যেদিন রাস্তায় নেমেছিলেন, সেদিন আরজিকর কাণ্ড, সেটা নিয়েও আদালতের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। আমাদের লুকানোর কিছু নেই, আদালত প্রশ্ন করে যেতে পারে এবং আদালত এমন কথা বলেছে যে নিরাপত্তা দিতে না পারলে হাসপাতাল বন্ধ করে দিন। সে আদালত যেটা বলে না, একটা কথা আছে, অনারেবল হাইকোর্ট ইন অল ইটস উইজডম। তো ওনাদের উইজডমে ওনাদের যেটা ঠিক মনে হয় ওনারা করুন, আমাদের লুকানোর কিচ্ছু নেই। আমরা অ্যারেস্ট করেছি প্রাইম অ্যাকিউজকে, আমরা 25 জনকে অ্যারেস্ট করেছি যারা ভাঙচুর করেছে। সিবিআইকে দিলে দিক না, সিবিআই কত কি করছে, রিজওয়ানুর থেকে তাপসী মল্লিক আমাদের সবার জানা আছে। হাইকোর্ট বিচার করবে, হাইকোর্টকে নিয়ে বলবো না, আমি একটু রিবাটালে আসি, অল্প সময় নেব। সংক্ষেপে চন্দনদা বললেন ইন্টেলিজেন্স ফেলিয়ার হচ্ছে, কলকাতা পুলিশ কিছু কাজ করছে না। বলছি তাদের সর্বোচ্চ নেত্রীকে তাদের বডিগার্ড গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল, তারা ইন্টেলিজেন্স ফেলিয়ারের কথা বলছে। এক, দুই, বিজেপি বলছেন রিজাইন মমতা ব্যানার্জি। গত 24 ঘন্টায় ভারতবর্ষে 3টে রেপ হয়েছে। মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে 2টো, মুজাফরনগরে একটা নার্সকে রেপ করে মেরে দেওয়া হয়েছে। আর 24 ঘন্টার মধ্যে আসারাম বাপু আর বাবা রাম রহিম, যাদের সাথে এনাদের নেতাদের নাচতে দেখা যায় স্টেজে, তাদের পেরোলে ছেড়ে দেওয়া হয়েছে। এই বিজেপি, আমি অ্যাকশন দিদি প্লিজ, আমি 10 সেকেন্ড দিচ্ছি। তাহলে তো সেই অর্থে নরেন্দ্র মোদী আর অমিত শাহ তো 100 বার কান ধরে ছাড়া উচিত। আর লাস্ট মানস বাবুকে, ডক্টর গুমটাকে একটা কথা বলবো। ডক্টর গুমটা প্রথমেই এসেন, খুব ভালো কথা বলেছেন যে এখানে কোনো রাজনীতিকরণ করবেন না। ডক্টর গুমটা, আমি আপনাকে একটা অনুরোধ করছি, আপনি ঘোষিতভাবে বামফ্রন্টের ডাক্তার পক্ষের নেতা, তাতে কোনো আপত্তি না, আপনার মতাদর্শ থাকতেই পারে। তো আপনি যখন প্যানেলে এসে নিয়ে মন্তব্য করছেন, আপনিও রাজনীতির সাথেই যুক্ত। তো প্লিজ দয়া করে এই আড়ালে খেলা, লুকোচুপি খেলাটা খেলবেন না, প্রকাশ্যে বলুন। বিমলদা।